হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে আমরা চলে এসেছি আগরপাড়াতে মার বাপের বাড়িতে। তো ওই দূরে দেখো গঙ্গা দেখা যাচ্ছে, গঙ্গার পাড়েই এখানে মার বাপের বাড়ি। আর এটা হচ্ছে আনন্দময়ী মার আশ্রম। তো আনন্দময়ী মার আশ্রমে অনেক দিন আসা হয়নি, তো ওই জন্য আমি তো আসিনি, কবে এসেছি ভুলেই গেছি। আর মা তো ছোটোবেলায় প্রায়ই আসতো নাকি এখানে, তো ওই জন্যই আমাদেরকে দেখানোর জন্য মা আজকে এখানে নিয়ে আসলো। তো দেখো আনন্দময়ী মার আশ্রমটা খুবই সুন্দর। এখানে ঢুকে এই দিকে কার্যালয় আছে, আর ডান দিকে প্রথমে তোমরা দেখলে যে ওখানে নাকি চোখের ডাক্তার বসে, চোখের পরীক্ষা হয় বিনা পয়সায়। আর ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে আশ্রমে। তো দেখো আমরা আশ্রমের মেন যে মন্দিরটা সেখানটায় চলে এসেছি, কীর্তন হচ্ছে। আর ওই সোজাসুজি আনন্দময়ী মার ফটো, আর আনন্দময়ী মার বয়সকালের ছবি আছে বাঁ দিকে দেখো, ঠিক মন্দিরের দরজাটার বাঁ দিকে। এই আনন্দময়ী মা নাকি স্বয়ং দুর্গা ঠাকুরের দর্শন পেয়েছিলেন। আর আনন্দময়ী মা যখন বেঁচে ছিলেন, অনেকই বয়স তখন, তখন মা একদম ছোট ছিল। মা নাকি একদম নিজের চোখে আনন্দময়ী মাকে দেখেছিল, আর মা নিজে তার পায়ে হাত দিয়ে ছুঁয়ে প্রণাম করেছিল। আর মাকে তখন একটা গোটা ফলও দিয়েছিল নাকি আনন্দময়ী মা। এটা মন্দিরের ভেতরে, পরপর অনেকগুলো মন্দির আছে নানান ঠাকুরের। আর এটা হচ্ছে মেন আনন্দময়ী মার মন্দিরটা। এখানে কীর্তন হচ্ছে আর পিছনে সব মানুষেরা বসে আছে। এখানে বিকেলবেলা আসলে বেশ ভালোই লাগে, গঙ্গার পাড়ে বেশ সুন্দর পরিবেশ। আর বাঁ দিকে দেখো পূজার নিয়ম লেখা রয়েছে, রোজ কখন মন্দির খোলে, কখন মন্দির বন্ধ হয়, কটায় পূজা হয়, কটায় ভোগের জন্য কুপন সংগ্রহ করতে পারবে, কটা থেকে ভোগ দেওয়া হয়, সব কিছুই লেখা রয়েছে ওখানে। এইমাত্র হরির লুট হলো, তো হরির লুটের বাতাসা পেয়েছি দেখো। এখন আশ্রমের বাইরে এলাম। আশ্রমের বাইরে এখানে দেখো প্রসাদালয়, ওপরে সিঁড়ি দিয়ে যাওয়ার রাস্তা আছে ওপরে, তো ওখানে প্রসাদ দেওয়া হয়। নিচে নাট মন্দির। এখানে ছবিগুলো দেখো কি সুন্দর, মূর্তির মতো খোদাই করে করে ছবি বানিয়েছে, এর জন্য আরো সুন্দর লাগছে এখানটা। এখানে এই যে কৃষ্ণের মূর্তি রয়েছে, আরো সব ঠাকুরের মূর্তি রয়েছে, এগুলো নাকি আগে ছিল না। মা বললো মা যখন ছোটবেলা আসতো তখন অন্যরকম ছিল, আর এখন সাজিয়ে গুছিয়ে পুরো অন্যরকম করে দিয়েছে। এই থামটাতে রাধাকৃষ্ণের ছবি দেখো কি সুন্দর, এগুলোর জন্য আরো সুন্দর লাগছে। উনি থাকতেন কোথায়? ওইদিকে হচ্ছে গঙ্গাটা দেখো, দেখা যাচ্ছে। ওইদিকে রয়েছে শিবের মূর্তি, এখানে কৃষ্ণের মূর্তি, আর নিচে হনুমানজি।
সুন্দর আশ্রমটা। এইখানে মা গঙ্গার মূর্তি রয়েছে, দেখো কুমিরের ওপর বসা, কি সুন্দর মূর্তিটা। এই দিকে রয়েছে রাধাকৃষ্ণের দোল মঞ্চ, খুব সুন্দর করেছে এটা। মা বললে এগুলো আগে নাকি কিছুই ছিল না, পরে এগুলোকে সুন্দর করে সাজিয়েছে। কি গাছ এটা? এটা কোনো লতানো পরজীবী গাছ উঠেছে ফুল। এইটা কি? যজ্ঞশালা। এটা যজ্ঞশালা লেখা। এই প্রসাদ কক্ষ টক্ষ আগে ছিল না। চেয়ারের ব্যবস্থা, যারা বসতে পারে না বয়স্ক লোক, চেয়ারের ব্যবস্থা। হ্যাঁ গিয়েছি। মার পোশাক কখন পাওয়া যায়? আচ্ছা। না খেলে 12টা অবধি দেয়। আমরা খদ্দের দিয়ে এসেছি, বিয়ে হয়ে যাওয়ার ওখানে মেয়ে আসেনি, তাই আমি চল দেখে আসবো। আমরা ছোটোবেলায় এই মেলা করিনি, তো ওকে নিয়ে আসলাম দেখাতে। আশ্রমের বাইরে পুরো পাঁচিল জুড়ে দেখো আনন্দময়ী মার বাণী লেখা রয়েছে। যন্ত্রবোধ নিজকে তাহার চরণে ফেলে রাখা, আমার বলে সব আঁকড়িয়ে রেখেছে এসব দুঃখ পাবার চেষ্টা, তার সব বলে তারে ডাকা, ভগবানের কথা বলে নিজের যতটুকু শান্তি তাহার সেবায় লাগান, কেবল নির্ভর তাহারই চরণ শরণ, ভগবান চিন্তার অনুকূল সংসার করাই মানুষের কর্তব্য। হ্যাঁ সামনে যেই গেটটা দেখছো এটাই আশ্রমের মেন গেট ছিল, এখান থেকেই আগে যাতায়াত করা হতো। এখন ওই সাইডের পিছনের গেটটা খুলেছে, এই গেটটা বন্ধ করে দিয়েছে। এখন বাড়ি চলে আসলাম আমরা সবাই, আর বাড়িতে এসে দেখছি বাগানে কত মাশরুম হয়েছে, দেখো বড় বড়। তো মাশরুমগুলোকে তুলে নিয়ে আসা হয়েছে, এখানে রান্না করা হবে। তো দেখো বেশ সুন্দর বড় বড় হয়েছে পুরো মাশরুমগুলো। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে অন্য একটা ব্লগে, এখন টাটা।